এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। বারাসাতে সোনার দোকানে আগুন, গ্যাস সিলিন্ডার লিক করে অঘটন, অগ্নিদগ্ধ দোকানের 3 কর্মী, আহতদের মধ্যে একজন নাবালক। বারাসাতে সোনার দোকানে আগুন, গ্যাস সিলিন্ডার লিক করে অঘটন, অগ্নিদগ্ধ দোকানের 3 কর্মী। আহতদের মধ্যে একজন নাবালক। বারাসাতে সোনার দোকানে আগুন আর এই গ্যাস সিলিন্ডার লিক করে এই অঘটন ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিদগ্ধ দোকানের 3 কর্মী অগ্নিদগ্ধ এবং তাদের মধ্যে একজন নাবালক রয়েছে। বারাসাতে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। বারাসাতে সোনার দোকানে আগুন, গ্যাস সিলিন্ডার লিক করে অঘটন। জিয়াউল রয়েছে টেলিফোন লাইনে। জিয়াউল, এখন কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, এলপিজি সিলিন্ডার ব্যবহার করে চলছিল সোনার দোকানের কাজ, আর সেখানে একটি সিলিন্ডার ব্লাস্ট হয়। সেখানে 3 কর্মী কাজ করছিল, গুরুতর জখম। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা একজনকে রেফার করা হচ্ছে। কিন্তু কিভাবে এই এলপিজি সিলিন্ডার ব্যবহার করে কাজ হচ্ছিল, ফলে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কিন্তু রাতের অন্ধকারে যখন কাজ করছিল সেই সময় হঠাৎ এই বিকট আওয়াজ হয়। তখনই তড়িঘড়ি এলাকার মানুষ ছুটে এসে দেখে যে 3 জন সিলিন্ডার ব্লাস্ট সেখানে কাতরাচ্ছেন এবং তাদেরকে উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে। ইতিমধ্যেই এই দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকা হচ্ছে, তার কারণ কিভাবে এই অবৈধভাবে সিলিন্ডার ব্যবহার করে সোনার দোকানে কাজ হচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বেশ।